গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর এখন আমি সকালে একটুখানি কাজকর্ম সেরে এসেই আমি একটুখানি সবজি নিয়ে পড়েছি। এখন আমি কি করছি বলো তো, এখন একটুখানি আলু ধুয়ে নিচ্ছি। আলুগুলো অনেকগুলো আলু আছে, তো আলুগুলো দেখলাম খুব হলুদ হলুদ হয়ে আছে। হাতে দিলেই আলু নিলেই দেখছি হাত পুরো হলুদ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে না, আলুগুলো একটু ধুয়ে রাখি, এতে ভালো লাগবে, পরিষ্কার হয়ে থাকবে। তো আলুগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আর সবজিগুলোকে একটু গুছিয়ে নিলাম, আর সাথে সবজিগুলো কেটে কুটিয়েও নেব। এই যে আমার আলু ধোয়া হয়ে গেল এক চুবড়ি। এবারে আমি পেঁয়াজগুলোকেও আলাদা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, এই দেখো পেঁয়াজ তো আর ধোয়ার নেই, তো পেঁয়াজগুলো এর মধ্যে করে রেখে দিলাম। আর এর মধ্যে রসুন রয়েছে, আদাটা ফ্রিজে রেখে দিয়েছি আলাদা, আর রসুনটা এই যে এর মধ্যে করে রেখে দিলাম সবজি রাখার রেখে। তার এখানে আমি আজকে টিফিন বানিয়েছি হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর সাথে হচ্ছে হাতে করা রুটি, আটা রুটি। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো, খেয়ে দিয়ে আমি চলে এসেছি একটুখানি এখানে কাজ করতে, এখানে কাজ করতে। একটু বাসনটা মেজে নিই, বাসন টাসন মেজে নিই, আর কাপড় জামা ভিজিয়েছি, বেড কভার আর বরের কটা জামা কাপড় ভিজিয়েছি, তো ওগুলোকে একটুখানি কেচে কুচে নিয়ে। আর সকালেই কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছিলো। সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে ঘরটা মুছে নিয়েছি, কারণ জল টল তুলতে গিয়ে না একটু জল পড়ে গেছে, তো একেবারে আমি ঘর মুছে নিয়েছি। তারপরে তো আলু টালু ধুতে, তারপর সবজি কাটাকুটি করে ধুতে ধাতেই দেখলাম আরও জল পড়ে ভর্তি হয়ে গেছিলো। তারপরে আবারও একবার ঘরটা মুছে নিলাম। তো সারাদিনে অনেকবারই ঘর মোছা হয় আমাদের, কি আর করা যাবে, একটা ঘরেই সব কিছু, তো অনেকবারই মোছা হয়ে যায়, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো এখন ওই বাসন টাসনগুলো মেজে মাজে নিই, পরিষ্কার করে নিই, আর একেবারে কাপড় জামাটাও কেচে নেবো। কাচাকুচি করে স্নান টান করে জামা কাপড় মিলে স্নান করব, তারপরে ঘরে এসে পুজো টুজো হবে আর কি। তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না বান্না করব। আর দুপুরে রান্নার জন্য আমি সব কিছু জোগাড়জাট করে রেখেছি, তাহলে স্নান করে এসে আমার আর জোগাড়জাট করতে হবে না, অনেকটা দেরিও হয়ে যায়। স্নান করে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করি, করি, চুল টুল আঁচড়াই, তো অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য জোগাড়টা করে রেখেছি, স্নান করে এসে ঠাকুর প্রণাম করে রান্নাটা চাপাতে পারবো। তো চলো, এদিকে আমি কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। স্নান টান করে এলাম বন্ধুরা, বাবা প্রচুর কাজকর্ম হলো, সেরে টেরে এসে স্নান করে এলাম, আর বৃহস্পতিবারে পুজো হলো। এই চুলটুল আনতে সিঁদুর পরলাম। এবারে চলো রান্নাবান্নাটা চাপাই। ঘড়িতে 1টা বাজে, 1টার সময় দুপুরবেলা রান্না চাপাবো, প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে, দেখেছো তো। চলো রান্না চাপাবো। ভাত এদিকে চাপিয়েছি, মাছটা করে তুমি আবার চা গরম করবে। তাড়াতাড়ি নাও, আমার দেরি হয়ে গেছে। কখন মাছ ভাজবো, কখন মাছের তরকারি করবো, কখন উচ্ছে ভাজবো, কখন পটল ভাজবো, চলো করে নিই। হলুদ মাখিয়ে রেখেছিলাম,
আচ্ছা অন্ধকার এখানটা। পাবদা মাছ মাখিয়ে রেখেছে, হাওয়ায় উল্টো পাল্টা দিচ্ছে কিন্তু গরম কাটছে না, এত গরম এত। আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের একটু ঝোল মতো করেছি, আর আর একটা আছে, আর দুটো আছে আর কি, ওটা পরের দিনকে একটু সর্ষে বাটা করবো। আজকে একটু পটল ভেজে নিচ্ছি আর উচ্ছে আলু ভেজে নেব। তারপরে আমি রান্নাবান্না করে চলে এসেছি, এই বাসনটাগুলো একটু মেজে নিয়েছি। মেজেটা ঝিঁকটা চলো ওভেনে লাগিয়ে দিই। এই ঝিঁকটা একটু লালচে লালচে হয়ে গেছিলো, তো ওই জন্য ওই স্টিল জালি দিয়ে ঘষে পরিষ্কার করলাম বেশ অনেকক্ষণ ধরে। তো চলো এবারে খাওয়া দাওয়া করবো। আমরা খেতে বসেছি বন্ধুরা, এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর একটা করে দুটো করে কি ভাজা, এটা কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা। আর এই দেখো কালকে, এটা হচ্ছে কালকের তরকারি, মাংসের তরকারি ছিল, একটু গরম করে নিলাম। আর এতে রয়েছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের একটু ঝোল মতো করেছি। আর চলো খেয়ে নিই তাহলে, খাওয়া দাওয়াটা সেরে নিই। সবাই গরম থেকে এলো তো সেই জন্য একটু খালি আর। আমার উচ্চ ভাজা খেতে ভালো লাগে। তিনটে বাজতে যাক, তোমার কাছে খেতে বসেই ঘুম পায়। আরে পটল ভাজা কেমন? এই পটলগুলো কোনো এই পটলগুলো তো দেখতে পাচ্ছি, এটা তো আগের পটল, এই সবুজ পটলগুলো দেখতে পাচ্ছি না, এগুলো তো মাছ। হ্যাঁ এই সাদা সাদা পটলগুলো ভালো লাগে, এগুলো মাছ আর পটল, আর ওগুলো এমনি এই পটল। জামা কাপড় তুলে নিতে হবে, মেঘমেঘ করছো। বুঝতে পারছি। আসবে জামা বললো না না মেঘ করে চুল গালে ঢুকে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো আমি কি কাজ করছি বলো তো। এই দেখো আমার সেই বাচ্চা সিল পেরেছি, একদম ছোট্ট পুচকে আমার সিলটা। তো এই যে পেরেছি, আমার পেরেছি বলতে আমার সেই টেবিলের এতটা উপরে ছিল, তো পারতে মানে নিচে নামাতে অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, তো এই সিলটাকে নামালাম। এবার সিলটার মধ্যে আমি এই আদা রসুন একটু ভালো করে ছাড়িয়ে নিলাম। অনেকক্ষণ লাগলো এই ছাড়াতে, আর কারণ রসুনের ছালগুলো না এখন করে এত পাতলা, তো ছাড়াতে অনেকটা সময় লাগলো। তো যাই হোক, একটুখানি এই কী বলে আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু বেটে বেশি করে রেখে দিই। তবে এটা হয়তো কিছুদিন চলবে, 2-3 দিন চলবে, কারণ অনেকটাই আছে এর মধ্যে। একটুখানি বেটে রেখে দিলে আমার সুবিধা হবে, প্রত্যেক দিনের আদা রসুন বাটতে হবে না। তো ওই ছাড়ানো বাটা বহুত ঝামেলা হয়, দেরি হয় বেশি, রান্না করতে অনেক দেরি হয়ে যায়, যেহেতু সকালে অনেকটা সময় লেগে যায়, আমার দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তো সেই জন্য একটুখানি ব্যবস্থা করে রাখি যাতে প্রতিদিন আর দেরি করতে না হয়। যখন এটা আবার শেষ হয়ে যাবে তখন আরও একবার এরকম ছাড়িয়ে সিলে বেটে নেবো। আর আমার মিক্সার গ্রাইন্ড আছে, কিন্তু মিক্সার গ্রাইন্ডে কেন বলো তো বাটছি না, মিক্সার গ্রাইন্ডে একটু অসুবিধা হচ্ছে, মানে বাটতে না একটু সময় লাগছে, আর এত আওয়াজ হচ্ছে, তো আওয়াজে আমার আর ভালো লাগছে না, এই জন্য আমি সিলেই বেটে নেবো। আর আমার সিলটা না কাটাও নেই, তো এই জন্য আরও একটুখানি বাটতে আরও সময় লাগবে, একটু চাপ দিতে হবে বেশি। তো চলো এটা ঝপাঝপ বেটে নিই। আর কিছু একটু জোগাড় করে রেখে দিয়েছি, এটা কালকের জন্য রান্না বান্না করব, কিছু সবজি কেটে রেখে দিয়েছি, এটা সুবিধা হবে আমার, এই জন্য একটু জোগাড় করে রাখলাম। চলো এটা বেটে নিই। একদিনকে শুধু আদা একটু বেটে রাখবো, এটা আদা রসুন বাড়ছি, আজকে আর করবো না। আজকে এখন ঘড়িতে 9:30 বেজে গেছে।
এই যে বন্ধুরা বেটে রাখলাম আদা রসুন পেস্ট, চলো দিয়ে দিই। 2-3 দিন হয়ে যাবে। প্রতিদিন আদা রসুন আমি ইউজ করিও না, ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর যা যা মানে সবজি কাটলাম, মশলা বাটলাম সব ফ্রিজে তুলে দিয়েছি। এবারে আমি ঘরটাকে একটু মুছে নিই। পুরো জল জল ভর্তি হয়ে গেছে একেবারে। তো এখন রাত্রির 10টা বাজে। আমার বর কিন্তু না একটু বেরিয়েছিল, ও একটুখানি কি দোকান বাজার করতে গেছে। তো ও একবার বেরোলে বেশ অনেকক্ষণ পরেই আসে। তো যাই হোক, ও এসেও গেছে। এবারে আমরা আবার খাওয়া দাওয়া করব। দুপুরে যে রান্না হয়েছে ওই আর কি গরম করে দুজনে খাওয়া দাওয়া করব, তারপরে রাতে ঘুমিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।